দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আমরা প্রথম পর্বে আমরা শুনেছিলাম, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটি বিষয় আমরা নিয়েছি, আর তা হচ্ছে অধিকার হরণ। এভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানটিতে আমরা পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিভিন্ন ক্ষেত্রে যেখানেই অসঙ্গতি রয়েছে, যেখানেই আমাদের বিভিন্ন ধরনের আত্মিক রোগ হোক কিংবা বাহ্যিক রোগ হোক, যে বিষয়গুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর আলোচনা এবং সেগুলোর প্রতিকার সম্পর্কে আলোচনা করাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, আর তা হচ্ছে এই ইবনে মাজা কিতাবের মধ্যে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকে, ফেরেশতা তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি। মাদরিন চ্যানেলের দর্শক ও শ্রোতা, দরুদে পাক এমন একটি আমল, এটা এমন একটা ফয়েজ রয়েছে, বরকত রয়েছে এর মধ্যে, দরুদে পাকের মধ্যে, যে বান্দা পাঠ করে সেই কেবল এটা উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে। দরুদে পাককে এক কথায় বলতে গেলে যে হর দর্দ কি দওয়া হে সাল্লে আলা মুহাম্মদ, যে দরুদ হচ্ছে প্রতিটা রোগের শিফা, প্রতিটা আরোগ্য, সেটা মানসিক হোক কিংবা শারীরিক হোক, যে কোনো ধরনের পেরেশানি, যে কোনো ধরনের সমস্যাদি দূর করতে হলে দরুদে পাকের বিরদ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই দরুদে পাক পাঠের মাধ্যমে, দরুদে পাকের যে কসরত রয়েছে, যে আধিক্য রয়েছে, অধিকতা রয়েছে, এটার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের বিভিন্ন ধরনের যে পেরেশানি রয়েছে, শারীরিক হোক কিংবা মানসিক, সেই পেরেশানি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আলোচ্য বিষয়তে আমরা শুনলাম যে অধিকার হরণ। এই অধিকার কি, অধিকার কত প্রকার, কি কি ক্ষেত্রে আমরা কি কি বিষয়কে আমরা অধিকার হিসেবে আখ্যা দিতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। পাশাপাশি এও জানব যে এই অধিকার ক্ষুণ্ণ করার, অধিকারকে খর্ব করার কি শাস্তি রয়েছে, দুনিয়াতে কি এর পরিণাম রয়েছে, আখিরাতে কি পরিণাম রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনব। প্রথমে আমরা জেনে নিই যে অধিকার কি। অধিকার হলো মূলত সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা যেগুলো ছাড়া কোনো ব্যক্তি সাধারণভাবে তার ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বিকাশ ঘটাতে পারে না। কোনো মানুষ যখন সুবিধা বঞ্চিত হয়, কোনো মানুষ যখন অধিকার থেকে বঞ্চিত হয়, অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন কিন্তু সেই ব্যক্তির যে ব্যক্তিগত যে একটা স্বাধীনতা রয়েছে, ব্যক্তিগত বিকশিত হওয়া, মনুষ্যত্বের যে বিকাশ ঘটানো, তার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। আর সবচেয়ে অধিক সংখ্যক লোকের সর্বাধিক বিকাশ সাধনের জন্য যেসব সুযোগ সুবিধা ও শর্ত আইন কর্তৃক স্বীকৃত সংরক্ষিত হয়, তাকে অধিকার বলা হয়। এক কথায় যদি আমরা বলি মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সাধারণ অর্থে অধিকার বলতে নিজ ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতাকে অধিকার বোঝায়। দুটি শর্ত পূরণ করলে কোনো সুযোগ সুবিধাকে অধিকার বলে অভিহিত করা যেতে পারে। নম্বর 1, সুযোগ সুবিধাগুলি প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে, এবং নম্বর 2, সুযোগ সুবিধাগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হতে হবে। অধিকারের
যে রূপ ভেদ রয়েছে, অধিকারের যে শ্রেণী বিন্যাস রয়েছে কিংবা প্রকার রয়েছে, প্রকৃতগতভাবে অধিকারকে দুভাবে ভাগ করা যায়। এর মধ্যে একটি হলো নৈতিক অধিকার, অন্যটি হলো আইনগত অধিকার। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে একটি হচ্ছে মৌলিক অধিকার, আরেকটি হচ্ছে যৌগিক অধিকার। নৈতিক অধিকার কি? সেটা হচ্ছে সেসব অধিকার সামাজিক ন্যায়নীতি বোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাদের নৈতিক অধিকার বলা হয়। প্রসঙ্গত বলা যায় যে নৈতিক অধিকার রাষ্ট্রীয় আইনের দ্বারা স্বীকৃত এবং সংরক্ষিত নয়। আইনগত অধিকার কি? আইনগত অধিকার হচ্ছে সেসব অধিকার রাষ্ট্রীয় আইনের মাধ্যমে স্বীকৃত এবং সংরক্ষিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকারকে আবার 4 ভাগে ভাগ করা যায়, আমি সেদিকে যাচ্ছি না। বাট টুডে উই উইল try to talk about the issues that are included in the moral rights. আজ মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব নৈতিক অধিকারের মাঝেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আযওয়াজাল আলোচনা করার। যে বিষয় অন্তর্ভুক্ত রয়েছে নৈতিক অধিকারের মাঝে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা আলোচনা করব। আমার সাথে রয়েছেন দুজন মাদানী চ্যানেলের পরিচিত মুখ, চেনা মুখ, আমাদের জাকির ভাই এবং আমাদের নাইম ভাই। অধিকার মানুষের আমরা কখনো দেখি যে অধিকার নিয়ে নানান ধরনের আমরা শোরগোল করে থাকি, উচ্চবাচ্য করে থাকি। কখনো যদি কেউ কাউকে সুবিধা থেকে বঞ্চিত করে, সেটা বাক স্বাধীনতা হতে পারে কিংবা জমি জমা সংক্রান্ত বিষয় হতে পারে তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান কোনো কিছু থেকে সে যদি বঞ্চিত হয়, বাবা মার কাছ থেকে, পিতার কাছ থেকে সন্তান, কিংবা ভাইয়ের কাছ থেকে ভাই, অথবা ভাইয়ের কাছ থেকে বোন, যখনই বঞ্চিত হয় তখনই কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য শোরগোল শুরু হয়ে যায়। মূলত এই যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান যে মৌলিক যে অধিকার রয়েছে, সেটাই তো অধিকার মূলত আমরা বুঝি। এর পাশাপাশি আরও কিছু অধিকার রয়েছে, সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত যে মান সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেটাও আমরা মাঝে মাঝে হরণের কথা, সেটাও আমরা ক্ষুণ্ণ কিংবা খর্ব করার কথা আমরা শুনে থাকি। তো যদি আমাদেরকে এ সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানান যে এই অধিকার কখন কিভাবে খর্ব হয়ে থাকে আর কেন হয়ে থাকে। এখানে যে অধিকার রয়েছে রফিক ভাই, জি, অধিকারের মধ্যে আপনি যে পয়েন্টটা এখন তুলে ধরলেন দর্শকের সামনে, আমি একটা ওপেন স্পেস করে দিয়েছি যেন আলোচনাটা নির্দিষ্ট কোনো একটা ক্ষেত্রের মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে। আমি এখান থেকে শুরু করব, যেখানে আপনি একটা সিস্টেম বা একটা পর্যায়ে চলে আসছেন আলোচনা করে। আমি এখান থেকে শুরু করছি। সেটা হলো গিয়ে অধিকারের ব্যাপারটা যখন আসে, তখন আমরা অধিকার দাবির ব্যাপারে হোক বা অধিকার আদায়ের ব্যাপারে হোক, দুইটা দিকেই আমরা প্রায় মানুষ সতর্ক হয়ে থাকি, সতর্কবান ব্যক্তি আমরা। এখন কি হয়ে যায়, এখানে কয়েকটা পয়েন্ট রফিক ভাই আমি তুলে ধরার চেষ্টা করছি। যখন বাবা সন্তানকে বলে তুমি এই কাজ করবে না, এই কাজের প্রতি অগ্রসর হবে না, এই পথে চলবে না, এই পথে তুমি চলতে পারবে না, এটা আমার আদেশ বা আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে, তখন সন্তান থেকে রিপ্লাই আসে রফিক ভাই যে আমার বাবা আমার অধিকার নষ্ট করছে। একটা পয়েন্ট এদিকে গেল। কোন দিক থেকে? বাবা যখন শাসন করতে যায়, তখন বাবার শাসনটাকে আমি মানতে পারি না বিদায় বলি আমার অধিকার নষ্ট করছে। আর দ্বিতীয় দিকে যখন বাবা সন্তানের দিকে তাকিয়ে তার অধিকারটাকে রক্ষা করতে পারে না, তখন সন্তান আবার মুখ খোলে। একটা হলো গিয়ে বাবা সন্তানকে হেফাজতের উদ্দেশ্যে বলছে এই কাজগুলো তুমি করবে না, আর সে ওটা তার মন মতো না হওয়ার কারণে সে বলছে বাবা আমার অধিকার নষ্ট করছে। দ্বিতীয় কথা হলো, যখন বাবা মা সন্তানের ভালো দিকগুলো বিবেচনা করে সন্তানকে ভালোর পথে পরিচালনা করতে গিয়ে হোঁচট খেয়ে বসে, তখন সন্তানের পক্ষ থেকে বাবা মার উপর আবার রিপোর্ট খারাপ হয়ে যায়, মা বাবার কারণে আমার এই ভবিষ্যৎটা নষ্ট হয়েছে, আমার অধিকার আমি আদায় করতে পারিনি। এটাও বুঝতে হবে সন্তানকে মা বাবা আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বলছে, মা বাবার অ্যাঙ্গেলটা আমাকে বুঝতে হবে, মা বাবা কোন দিক থেকে আমাকে বলছে এই কাজগুলো করা ঠিক হবে না। এরপরে রফিক ভাই আরেকটা কথা হলো গিয়ে এখানে মেয়েদের ব্যাপারে, সংসারে মেয়েদের ব্যাপারে একটা বিষয়, যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বা তাদের বিয়ে শাদী হয়, বাবার বাড়ি থেকে একটা অধিকারের দাবি তাদেরকে করা হয়, বাবার বাড়ির লোককে, যে অধিকার আদায়ের ব্যাপারে। যখন পরিপূর্ণতার সাথে আদায় করে দেয়া হয়,
আদায় করার কথা আসে বা আদায় করা হয়ে যায়, তখন তাদের আর এই অশান্তিটা থাকে না, যেটা অধিকার নিয়ে এসে মেয়ের শ্বশুরবাড়ির মানুষ কথাগুলো বলেছে। তো সর্বোপরি যদি আমরা দেখি এই বিষয়টা যেটা আমি তুলে ধরলাম রফিক ভাই, যে অধিকারের ব্যাপারটা যখন আমরা ফ্যামিলিগতভাবে দেখব, তখন আমাদেরকে ভাবতে হবে আমার মা অবশ্যই আমার অধিকার নষ্ট করবে না, আমার বাবা আমার অধিকার নষ্ট করবে না, আমার ভাই আমার অধিকার নষ্ট করবে না। হয়তোবা তারা আমার ভালোর জন্য চেয়েছে, কিন্তু আমি সেই ভালো বিষয়টা বুঝতে পারিনি। এখন আসেন অপর দিকগুলো, সামাজিক অধিকারের বিষয় যেটা রয়েছে, এরপরে আত্মীয় স্বজনের অধিকারের বিষয় যেটা রয়েছে, পাড়া প্রতিবেশীর অধিকারের বিষয়টা যে রয়েছে, এই দিকগুলো যদি আমরা তুলে ধরি ধীরে ধীরে অনুষ্ঠানের মধ্যে আশা রাখি দর্শকের অনেক বিষয়গুলো ক্লিয়ার হবে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ। এই যে আপনি যেটা বললেন যে একসময় সন্তানের উপর মা বাবা নিষেধাজ্ঞা আরোপ করে যে বাবা এই কাজটা করো না, মেয়ের উপর আরোপ করা হলো, আদেশকে অর্পণ করা হলো যে তুমি বেপর্দা হয়ে বাইরে যেও না। এখন সন্তান চাচ্ছে তার স্বাধিকার, নিজ অধিকার, স্বাধীনতা চাচ্ছে। এখন এই বেপর্দা হওয়া, সেটাকে সে মনে করছে যে এটা আমার অধিকার, আমি যেভাবে খুশি সেভাবে চলব। ইসলাম কিন্তু এভাবে চলার অধিকার কাউকে দেয়নি। বিশেষত যারা নারী রয়েছে তাদেরকে পর্দা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, পর্দা করার ব্যাপারে হুকুম করেছেন। এছাড়াও আমরা অনেক সময় বাক স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন করে থাকি, অনেক কথা বলে থাকি যেটা আমার বাক স্বাধীনতা, আমাকে বলতে দেয়া হোক, সন্তান বলে, কন্যা বলে, বা যাই আছে, স্ত্রী বলে ঘরের। কিন্তু জাকির ভাই, এটা কিন্তু একটা দিক থেকে ঠিক আছে যে বাক স্বাধীনতা প্রত্যেক মানুষেরই বলার, কথা বলার অধিকার আছে, কিন্তু সেই বাক স্বাধীনতার নামে যখন কারো মান সম্মানকে নষ্ট করা হয়, ক্ষুণ্ণ করা হয়, সেই বাক স্বাধীনতা আপনাকে যখন দেয়া হলো, সেই ছোট বড়কে মানলো না, বড়ের প্রতি যে সম্মান রয়েছে, যে মর্যাদা রয়েছে, সে তার লিমিটেশন বুঝতে পারলো না যে আমার বড়কে আমি কতটুকু কথা আমি সম্মান এবং শালীনতা বজায় রেখে, মর্যাদা বজায় রেখে আমি কথা বলতে পারবো, আমার স্বাধীনতার লিমিটেশন কতটুকু রয়েছে সেটা তাকে বুঝতে সে পারঙ্গম হয়নি, অর্থাৎ ব্যর্থ হয়েছে। তো সেক্ষেত্রে কি এটা বলা যায়? আসছি নাইম ভাইয়ের কাছে, তবে তার আগে কিছু কল রয়েছে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা। আলোচ্য বিষয় আপনারা শুনেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধিকার হরণ, অর্থাৎ ডেপ্রিভেশন অফ রাইটস। তো আজকে আমরা সে সম্পর্কে শুনব, কি পরিবার কি সমাজে সর্বত্রই কিন্তু অধিকার হরণের একটা কথা চলে আসে, যে আমার অধিকার খর্ব হচ্ছে, আমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমার অধিকার হরণ করে নিয়ে নেওয়া হয়েছে। আসলেই কি তা অধিকার কিনা, কিংবা অধিকার কাকে বলে? আমরা তো ডেফিনেশন আমরা শুনলাম, ডেসক্রিপশন আমরা শুনলাম, এখন আমরা সেই অধিকারগুলো কি কি রয়েছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শুনবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাদানী চ্যানেল আমাদেরকে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান। এই বর্তমান যুগে এই অনুষ্ঠানটি প্রত্যেক ব্যক্তির জন্য দেখা প্রয়োজন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মতামত, ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, এবং যারা আপনার আত্মীয় স্বজন, আশেপাশে পরিবার পরিজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সকলকে এই মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ প্রদান করুন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, আমার বাড়ি বরিশাল। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি বিষয়ে অধিকার হরণ, কিভাবে অধিকার সংরক্ষণ করা যায় জানিয়ে দিলে অনেক কৃতজ্ঞ থাকব। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। চেষ্টা করা হবে যে অধিকার কি করে সংরক্ষণ করা যায়, অধিকারকে আমরা কি করে সংরক্ষণ করতে পারবো। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির আত্তারি, আমি অষ্টগ্রাম থেকে। আজকের নতুন অনুষ্ঠানটি খুব সুন্দর, বিষয়টিও খুব সুন্দর নেওয়া হয়েছে, দেখে অনেক কিছু শিখতে পারবো। মাদানী চ্যানেলকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আর মাদানী চ্যানেল চেষ্টা করে দর্শকদের যে চাহিদা রয়েছে, যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনাদের জন্য আয়োজন করার চেষ্টা করে থাকে। জি, পরবর্তী কল। মোহাম্মদ শারফুদ্দিন, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। বিষয় অধিকার হরণ। আজকের অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছিলাম, অধিকার যদি হরণ হয়ে যায় তাহলে কি করতে হবে? মাশাআল্লাহ, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা
আলোচনা করছি এবং আরও আলোচনা হবে, ইনশাল্লাহ সঙ্গেই থাকুন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। অধিকার যদি হরণ হয়েই যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে, যেমন আমার দ্বারা, আপনার দ্বারা, যে কোনো মানুষের দ্বারাই অপরের অধিকার ক্ষুণ্ণ হতেই পারে, খর্ব হতেই পারে, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে। আসছি নাইম ভাই আপনার কাছে। নাইম ভাই, এই যে আমরা শুনছি যে একদিকে রয়েছে আপনার মৌলিক অধিকার, যেটা আমরা শুনে থাকি অনেক সময়, যে সন্তান যদি তার বাবা মার কাছ থেকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এক তো হয়েছে যে অভিযোগ আসে অনেক সময় যে আমার বাবা আমাকে যথারীতি শিক্ষা দিতে পারেনি, আমার বাবা, এই যে অভিযোগ বিভিন্ন ধরনের, আমার বাবা আমাকে জন্ম তো করেছে, পৃথিবীর আলো তো দেখিয়েছে, কিন্তু আমার যে চাহিদা রয়েছে, যেভাবে লালন পালন করা উচিত সেভাবে করতে পারেনি, এই যে অভিযোগ, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন আপনি? আগে তো অভিযোগটাকে খণ্ডন করতে হবে, বোঝাতে হবে যে আসলে সে যতটুকু বলছে তার অ্যাঙ্গেল থেকে সে কতটুকু রাইট, এবং এটা আসলেই এই অভিযোগ গ্রহণযোগ্য কিনা, মা বাবার ক্ষেত্রে হোক কিংবা সমাজের ক্ষেত্রেই হোক, যখন আমরা এই অভিযোগগুলো তুলি সেই অভিযোগগুলো কতটুকু গ্রহণযোগ্য এবং এর যে প্রতিকার রয়েছে সে সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ রফিক ভাই আপনাকে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। বর্তমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় যেটা বেদি, সেটা হচ্ছে মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। জি। অধিকার যার প্রাপ্য ততটুক না দেওয়া, যার যতটুক অধিকার সেটা ছিনিয়ে নেওয়া কিংবা তাকে সেখান থেকে বঞ্চিত করা, এই সব কিছু কিন্তু জুলুম নির্যাতনের পর্যায়ে পড়ে যায়। আর এই জুলুম নির্যাতনের ফলে দিন দিন মানুষের বাক স্বাধীনতাটা চলে যাচ্ছে, নিজের অধিকার চেষ্টা করে পাচ্ছে না, কিংবা সুযোগটাই চলেই যাচ্ছে। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে, আপনার যে সমস্ত কোয়েশ্চেন আছে আশা করি সবগুলো চলে আসবে মাদানী চ্যানেলের দর্শক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম, আর আল্লাহর পেয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করা হয়েছে। দ্বীন ইসলামের মধ্যে এমন কোনো বিষয়াদি বাকি নেই যার মধ্যে অপূর্ণতা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। প্রথম আমাদেরকে আসতে হবে দ্বীন ইসলাম আমাদেরকে কতটুকু অধিকার দিয়েছে, কাকে কোন পর্যায়ে কতটুকু অধিকার দিয়েছে। চমৎকার বলেছেন। সে জিনিসটা যদি আমরা যাচাই করতে পারি তখন আমাদের কোয়েশ্চেন আসবে না যে আমাদের অধিকার হরণ হয়েছে। প্রথমে দেখতে হবে দ্বীন ইসলাম আমাকে এই বিষয় সম্পর্কে কতটুকু সাপোর্ট দিচ্ছে, দ্বীন ইসলাম আমাকে কি বলে। যেমন বর্তমান সমাজ ব্যবস্থা বলেন, ঘর থেকে শুরু করেন, কোন কোন বিষয়ে মানুষের অধিকারটা হনন হচ্ছে। একটা হচ্ছে সামাজিকভাবে অধিকার হনন হচ্ছে, পারিবারিকভাবে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে, সম্মানের হচ্ছে, এবং কি মানুষের নিরাপত্তার যে অধিকার সেটাও কিন্তু হনন হচ্ছে। এবার আসুন দ্বীন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। একজন সন্তান যখন জন্ম লাভ করে তখন তার যেটা হক রয়েছে যে মা বাবার পক্ষ থেকে সে একটা উত্তম নাম পাবে। এবার তাকে যথাযথভাবে দ্বীন ইসলামী শরীয়ত মোতাবেক তাকে লালন পালন করে বরণ পোষণ যা যা দেওয়ার, যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয় তখন স্ত্রীর যা হক আদায় করা এবং স্ত্রীর পক্ষ থেকে স্বামীর যে হক রয়েছে, অধিকার রয়েছে সেটা যথাযথভাবে পালন করা। এরপর যখন সন্তান লাভ করবে তাদেরকে যথাসময়ে শিক্ষা দীক্ষা দেওয়া, খাদ্য বস্ত্র বাসস্থানের যে বিষয়টি রয়েছে সেটা নিশ্চিত করা, যেটা দ্বীন ইসলাম যতটুকু দিয়েছেন। আমার সামর্থ্য স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে কতটুকু দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে আমি কতটুকু আগায় দিলাম। এখন বর্তমান যদি আপনি দেখি তাহলে অধিকাংশ জায়গার মধ্যে পারিবারিকভাবেও বলেন, সামাজিকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, সম্পদের অধিকার থেকে মানুষের অধিকার হনন হচ্ছে। ফার্স্টে আসুন একজন সন্তান কিভাবে, সে মুসলমান হয়েছে ঠিক, মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে, তার মা বাবা থেকে সে প্রথমে যেটা অধিকার পায় সেটা হচ্ছে দ্বীন ইসলামের দ্বীনি শিক্ষা। তার একটা অধিকার রয়েছে।
এখন একজন সন্তান যদি মা বাবার পক্ষ থেকে, ফ্যামিলি থেকে, পারিবারিকভাবে যদি সে দিন ইসলামের জ্ঞান যদি সে অর্জন করতে না পারে, বা তার যে তরবিয়ত, তার যে প্রাথমিক শিক্ষা, সেটা যদি পারিবারিকভাবে সাপোর্ট না পায়, তখন সে আস্তে 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 খারাপ পথের মধ্যে পা বাড়িয়েছে, ধর্মীয় অনুশোচনা যেটা রয়েছে সেটা সে পাচ্ছে না, তাহলে তার একটা অধিকার হনন হয়েছে। এবার মনে করেন সে বড় হয়ে কত দিক দিয়ে, মানে শুরুতেই যদি অধিকারটা যদি হনন হয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় সে আস্তে 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 ধ্বংসের মুখে পতিত হচ্ছে। নাম্বার 2, আপনি যদি দেখেন সামাজিকভাবে, সামাজিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমি তো খেয়েছি, আমার সমাজের মধ্যে কে না খেয়ে আছে। এমন তো নয় সবাই তো বড় লোক বা ধনী, ধনাঢ্য তো সবাই নয়। এর মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আর্থিকভাবে অসচ্ছল, কিংবা কিছু ব্যক্তিবর্গের মেয়ে উপযুক্ত হয়েছে, তাদের বিবাহের ব্যবস্থা হচ্ছে না। জি জি। তা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে একটা সমাজ ব্যবস্থার মধ্যে, আমার এই ঘর থেকে ডানে বামে পূর্ব পশ্চিম একটা লিমিট করে দিয়েছেন কতটুকুর মধ্যে সমাজ ব্যবস্থাপনা হতে পারে। এর মধ্যে কে না খেয়ে আছে। আচ্ছা, দেখা যায় সবাই সমান সম্মান পাওয়ার অধিকার রাখে, সবাই যথাযথ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। এখন কাউকে একটু বেশি সম্মান দিতে গিয়ে কারো সম্মান ক্ষুণ্ণ করা, সম্মানের অধিকার নষ্ট হচ্ছে, সামাজিকভাবে হয়ে যাচ্ছে। কিন্তু জি জি জি। যখন কোনো বিচার কার্যক্রম, মানুষের যখন দাঙ্গা ফাসাদ হয়, বিভিন্নভাবে মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়, সমাজের যে সামাজিকভাবে বৈঠক যেটা হয়, দেখা যাচ্ছে কারো আর্থিকভাবে সাপোর্ট বেশি থাকার কারণে তার দিকে রায় দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একজন মানুষের গরিব হওয়ার কারণে কিংবা শিক্ষা দীক্ষায় কম হওয়ার কারণে তাকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সঠিক জায়গা থেকে সঠিক যেটা সার পাওনা সেটা সে পায় না। এবার আসুন আর্থিকভাবে মানুষ কিভাবে অধিকার হনন করছে। একজন মা বাবার, সবাই কিন্তু অধিকার রাখে মা বাবার সম্পত্তির উপর। জি। এখন অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোবাসা করতে গিয়ে, যদিও সেটা বাবার সম্পত্তি, বাবা চাইলে কাউকে বেশি দিতে পারে, এটা বাবার অথরিটি আছে, এরপরেও যাতে দাঙ্গা ফাসাদ না হয়, সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে একটা সিস্টেম আল্লাহ তাআলার ভাগ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কতটুকু নির্ধারিত করেছে, শরীয়ে কতভাবে নির্ধারণ করে দিয়েছেন, সে তার সাপোর্ট কিন্তু সবাই বরাবর পাচ্ছে কিনা। বরাবর বলতে মেয়েকে যতটুকু দেওয়া হয়েছে সে মেয়ে ততটুকু পাচ্ছে কিনা, ছেলেকে যতটুকু দেওয়া হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি অনেক সময় একজনের পিছিয়ে এত ইনভেস্ট করতে গিয়ে বাবার সম্পত্তি প্রায় সবকিছু শেষ করে দিয়েছে, তার যে অপর সন্তান রয়েছে তার দিকে সাপোর্ট দেওয়ার মতো সেই জিনিসটা সে পাচ্ছে না। কিংবা দেখা যাচ্ছে বর্তমান যৌতুক প্রথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের মধ্যে সব কিন্তু সুন্দরভাবে রয়েছে। যৌতুক প্রথার কারণে এখন কি হচ্ছে, একজন মেয়ে তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যে আর্থিকভাবে সাপোর্ট বাবাকে সাফার করতে হচ্ছে, ঋণ করে সসম্মান রক্ষা করার জন্য, সোসাইটি মেনটেন করার জন্য, সে ওদিক দিয়ে এত বেশি কষ্ট করতেছে, সে আর্থিকভাবে একদিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অপরদিকে দেখছে তার অন্যান্য সন্তানগণ রয়েছে, তাদের বেলায় ততটুকু তিনি দিতে ব্যর্থ বা তার সামর্থ্যই কুলাচ্ছে না, সে পারছে না। আর্থিকভাবে অনেক সময় অধিকার হনন হয়, বা যার যতটুকু পাওনা সে ততটুকু পায় না। এরপর দেখেন সম্মানের অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সত্যিকার আলিম সম্প্রদায়কে এক ধরনের সম্মান দেওয়ার বিষয় আছে। আল্লাহ তাআলা যাকে জ্ঞান বুদ্ধিতে বেশি রেখেছেন তাকে এক প্রকার সম্মান দেওয়ার অধিকার রাখে। এরপর যারা আমাদের সমাজের মধ্যে খেটে খাওয়া মানুষ, যদিও বা তিনি লেখাপড়া করেন নাই, যদিও বা তিনি বেশি ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু তিনি বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ অবস্থায় বললাম না কিছু মানুষের সময় কতটুক অধিকার রয়েছে, যদি বা তার শিক্ষার ক্ষেত্রে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে তার সে অতটুকু সম্মানের অধিকার রাখে না, কিন্তু তার যে এজ, তার যে বয়স, সে তো বড়, যদি বা ছোট, তাকে ওই বৃদ্ধ হলেও আর্থিকভাবে যদিও দুর্বল থাকে, তাকে একটা বয়সের ক্ষেত্রে তাকে সম্মানের অধিকার রাখে। এখন আমি ধনাঢ্য হয়েছি, কয়েকটা ডিগ্রি অর্জন করছি, যাকে ইচ্ছা তেমন বলে দিচ্ছি, তাহলে তার সম্মানের আমি কি করলাম? বাক স্বাধীনতা অনেক সময় বলি যে আমার কথা বলার অধিকার নেই, আমার পরিবারের মধ্যে আমি কথা বলতে পারি না, আমার অধিকার নেই।
তো আসলে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কথা বলার অধিকার মানে এই নয় যে আমি কারোর সম্মানকে আমি ক্ষুণ্ণ করলাম, কারো মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করলাম। যেমনটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আহজাবের মধ্যে, যে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিসম্পাত করেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। অবমাননাকর শাস্তি তার জন্য প্রস্তুত রেখেছেন। যারা বিনা অপরাধে মমিন পুরুষ ও মমিন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তৎকালীন যুগে মুনাফিকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল, যারা কষ্ট দিত আল্লাহ নবীকে, আল্লাহ এবং তার আল্লাহ নবীকে কষ্ট দিত, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিত। ওই যুগেও ছিল, এই যুগেও আছে কিছু মানুষ যাদেরকে আমরা মানে হিপোক্রেসি যাদের মধ্যে রয়েছে, হিপোক্রেট কিছু রয়েছে মানুষ, ডাবল ডিলার, যাদের মুখের কথা একরকম অন্তরের কথা আরেক রকম। এখন দেখেন, অধিকার নিয়ে কথা বলা ঠিক আছে, কিন্তু সেই অধিকারের কতটুকু লিমিটেশন কতটুকু আছে, কতটুকু লিমিটেশন। যেমন সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু স্বয়ং ইরশাদ করেছে, আমি ফার্স্টেই বলেছি সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা আমার জন্য কতটুকু বরাদ্দ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয় বিধিবিধান অনুসারে আমি কতটুকু প্রাপ্য এবং স্থান কাল পাত্রভেদে সেটা কিন্তু আবার চেঞ্জ হয়। এটা কিন্তু এক কথায় যদি আমরা বলি নাইম ভাই, যে অধিকার খর্ব করছে, যার দ্বারা অধিকার খর্ব হচ্ছে, অধিকার হরণ হচ্ছে, আর প্রতিপক্ষ মানে যার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হচ্ছে, এই দুইজনকেই এক কথায় যদি আমরা বলি যে তাদের মাঝে যদি ধর্মীয় অনুশাসন থাকে, যে অধিকার চাইছে সে কতটুকু তার লিমিটেশন রয়েছে, কতটুকুর মধ্যে সে থাকলে তার অধিকারটা ক্ষুণ্ণ হবে না। আপনি যখনই বাক স্বাধীনতার নামে আপনি যা ইচ্ছা তাই বলবেন, তখনই কিন্তু আপনার বাকশক্তি কেড়ে নেওয়া হবে, আপনাকে বলার অধিকার আপনাকে দেয়া হবে না। তার মানে কি, আপনি সেই স্বাধীনতার অপপ্রয়োগ করছেন, আপনি অপব্যবহার করছেন। তো এই জন্য আমাকে বুঝতে হবে যে আমার লিমিটেশন কতটুকু, আমি কতটুকু বলতে পারি, আমার বাবাকে কতটুকু বলতে পারবো, আমার মাকে কতটুকু বলতে পারবো, আমার মামাকে আমি কতটুকু বলতে পারবো, আমার চাচাকে আমি কতটুকু বলতে পারবো, ওরা আমার বড়, আমার যে ছোট রয়েছে তাকে কতটুকু আমি বলতে পারবো। এখানে বাকশক্তির কথা বলছি। এরপরে আমরা যদি চিন্তা করে দেখি যে যারা অধিকার খর্ব করছে, সে তার মধ্যেও যদি ধর্মীয় অনুশাসন থাকে যে আমি কখন তার মুখে লাগাম দেব, আমার সন্তানের মুখে, কিংবা আমার যে ভাগিনা রয়েছে, আমার ভাগিনী রয়েছে, আমার ভাতিজা রয়েছে, তার মুখে যে আমি লাগাম দেব, সেটা আমি কখন দেব। এই যে ধর্মীয় যে একটা শিক্ষা, ধর্মীয় জ্ঞান, এটা যদি না থাকে, দেখা যাবে যে সেও অধিকার হরণ করবে, এবং যার অধিকার সে হরণ করছে, সে মানে যে করছে সে গুনাহগার হবে, এবং যার হলো সে তো বঞ্চিত হলোই। প্রত্যেকটা মানুষের জন্মগত একটা স্বাধিকার রয়েছে, অধিকার রয়েছে কথা বলা, অধিকার রয়েছে তার প্রাপ্য বুঝে ভোগ করার, এনজয় করার, সেটা অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে তা তার অধিকার রয়েছে। এখন এগুলো যদি কোনো বাবা মা যেমন কাউকে শিক্ষা দিতে পারছে না, তার একটা অপারগতা রয়েছে, এখানে তার আয় কম, তার সীমিত আয়, সে দিতে পারছে না, এক্ষেত্রে মা বাবা কতটুকু অপরাধী হবে। আসছি ইনশাল্লাহ জাকির ভাইয়ের কাছে, যে মা বাবার এক্ষেত্রে কতটুকু মা বাবাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে, যে মা বাবা সন্তান জন্ম তো দিয়েছে, কিন্তু তার যে মৌলিক অধিকার রয়েছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সেটা সে নিশ্চিত করতে পারছে না। এখন সন্তান দাবি তুলেছে যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার অধিকারগুলো ঠিকমতো মা বাবা পালন করছে না। আসছি সেই বিষয়ে ইনশাল্লাহ। কিছু কল রয়েছে, মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছেন তাদেরকেও সামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারেন মাসুদ, আমার বাসা ঠাকুরগাঁও। মাদানী চ্যানেল বাংলায় আমি একজন নিয়মিত শ্রোতা। মাদানী চ্যানেল বাংলা আমাদের সবসময় নতুন নতুন অনুষ্ঠান উপহার দেয়। তার মধ্যে নতুন আর একটা অনুষ্ঠান নিয়ে আসছে, পারিবারিক ও সামাজিক বেদি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যা আমাদের সমাজের ভিতরে সমস্যাগুলো উঠে আসে এবং এর সমাধান কি ইসলামিকভাবে তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো। এই জন্য মাদানী চ্যানেল বাংলাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং মাদানী চ্যানেল বাংলার দীর্ঘায়ু কামনা করছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন এবং আপনাকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, যারা রয়েছেন আপনার পাড়া প্রতিবেশী, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, বন্ধু বান্ধব, সবাইকে মাদানী চ্যানেল দেখা আপনি আহ্বান জানান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা আপনার জন্য সওয়াবে জারিয়া হবে। আপনার মৃত্যুর পর যদি কেউ মাদানী চ্যানেল দেখে তার জাহির এবং বাতিনকে সে যদি শুধরে নেয়,
অর্থাৎ আত্মিক এবং যে বাহ্যিক যে গুনাহের যে ব্যাধি রয়েছে, এই যে গুনাহ করি এটাও একটা ব্যাধি, এটাও কিন্তু ব্যাধি, লুকিয়ে লুকিয়ে হোক কিংবা প্রকাশ্যে হোক, এই যে গুনার ব্যাধি এটা সমাজের মধ্যেও আছে, পরিবারের মধ্যেও আছে। এই ব্যাধি নিয়েও আমরা ক্রমান্বয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সঙ্গে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জানতে পারবেন যে কখন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এবং এগুলো কেন হয় এই সমস্যা এবং এর প্রতিকারই বা কী রয়েছে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইকবাল হুসাইন, ঢাকা থেকে। আমি জানতে চাই অধিকার হরণ করার কি শাস্তি রয়েছে? ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সঙ্গেই থাকুন। অধিকার হরণের যে শাস্তি রয়েছে, এখন এই অধিকার হরণের বিভিন্ন প্রকারের অধিকার রয়েছে এবং বিভিন্ন প্রকারের সেটা হরণও করা হয়ে থাকে বিভিন্ন উপায় এবং এর শাস্তিও রয়েছে শরিয়তের মধ্যে। সে প্রসঙ্গে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আলোচনা হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি শরীফুল ইসলাম, ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল আমাদেরকে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে। অনুষ্ঠানের যারা পরিচালনা করতেছেন এবং কলাকৌশল যারা রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাদানী চ্যানেল দেখার জন্য। আমরা শুনছিলাম জাকির ভাই যে এই যে অধিকার হরণ, এখন এই অধিকার হরণ থেকে আমরা কি করে বিরত থাকতে পারি আর এর শাস্তি বা কী রয়েছে। যেমনটি আমরা জানি যে অনেক সময় গ্রাম দেশে আমরা যদি দেখি যে জমি জমার বিষয় তো আমরা শুনলাম, এই যে মানুষের জমিন দখল করে নিচ্ছে অন্যায়ভাবে। আচ্ছা, আইল কেটে 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 নিজের দিকে জমিটা বাড়িয়ে নিচ্ছে, মানুষের জমিন নিজের দিকে মানে বেদখল করা, মানুষের জমিন অন্যায়ভাবে দখল করা। তো এই যে একটা কথা আছে যে মানুষের কোনো কিছু সম্মান দখল করা, মানে অন্যের সম্পদ দখল করা, জাহান্নামে যাওয়ার পথকে আমি সুগম করছি, আমি রাস্তা তৈরি করে দিচ্ছি, এ সম্পর্কে আপনি কি বলবেন? অধিকার তো দুই প্রকার, একটা হলো গিয়ে আল্লাহ তাআলার হুকুকুল, যেটা হুকুকুল্লাহ, জি আল্লাহ তাআলার অধিকার রয়েছে। দ্বিতীয়ত বান্দার অধিকার, হুকুকুল ইবাদ। জি, এখন শুরুতে আপনি যেই কল নেওয়ার আগে যে বিষয়টা তুলে ধরছিলেন, কি একজন সন্তান বড় হয় একটা সময় গিয়ে সে দাবি করে যে মা বাবা আমাকে ঠিকমতো ভরণ পোষণ দেয়নি, বা আমার কর্মের ব্যবস্থা করে দেয়নি, বা আমার লেখাপড়ার সুব্যবস্থা বাবা মা করেনি। এক্ষেত্রে অনেক সময় এমনও বলে থাকে জাকির ভাই যে তুমি যদি আমাকে আমার সুযোগ সুবিধাই যদি না দিতে পারো, তা আমার অধিকার কেন তুমি খর্ব করছো, আমাকে কেন তুমি এই পৃথিবীর আলো দেখালে, আমাকে কেন এই পৃথিবী। এখানে একটা ছোট্ট কথা বলবো সবার উদ্দেশ্যে, দর্শক শ্রোতা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কথা নিজের বাবা মাকে শোনাচ্ছেন, এই কথাটা আপনি লিখে রাখেন, হয়তোবা আপনার সন্তান আপনাকে বলবে মা বাবা, মানে ডেফিনেটলি এটা প্রকৃতির বিধান, এটাই বিধান আমাদের জন্য। আমি আমার মা বাবার সামনে দাঁড়িয়ে বলছি যে তুমি আমার অধিকার আদায় করনি, আমার যা প্রাপ্য ছিল, আমার যা অধিকার ছিল, লেখাপড়ার ধরন ছিল তা আদায় করনি। তো এই কথাটা লিখে নিতে পারি যে আপনার আমার সন্তান আপনাকে আমাকে একদিন এই বাক্যগুলো ঠিক ফিরিয়ে দিবে, বাবা আমার জন্য কি করছো তুমি। তো এমনটা নয়, মা বাবা নিজের সর্বোচ্চ দিয়ে সন্তানের জন্য চেষ্টা করে আমার সন্তানকে সুশিক্ষিত করার জন্য, নিজের সন্তানকে ভরণ পোষণ দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে এটাও আছে রফিক ভাই, একজন রিক্সা চালকের ছেলে সে বড় অ্যাডভোকেট হয়েছে, রিক্সা চালকের ছেলে বড় ডাক্তার হয়েছে। অনেক উদাহরণ বাংলাদেশে আছে। তারা কিভাবে পারছে? তাদের বাবা মা সম্পূর্ণ খরচ তাদেরকে দিতে পারেনি, নিজের ইচ্ছা ছিল বিদায় সে এত দূর এগিয়ে যেতে পারছে। আজ আমরা গণ্ডমূর্খ হয়ে ঘরে বসে আছি, একটা সময় আসার পরে মা বাবার উপরে অপবাদ দিচ্ছি, মা বাবা আমাদের জন্য কিছু করেনি। না, এইরকম এটা নয়। মা বাবা নিজের জীবনকে উৎসর্গ দিয়ে, রফিক ভাই, মা নিজের জীবনকে উৎসর্গ করে এরপরে আমাকে দুনিয়া দেখিয়েছে। এর চাইতে আর বড় কি করবে মা এর চাইতে আর বড় কি করবে? কোন অধিকার আর বাকি আছে? আপনি মুখেই স্বীকার করেন পুরা শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলে তারপরও ঋণ আদায় হবে না, আবার সেই মায়ের সামনে দাঁড়িয়ে বলেন আমার অধিকার তুমি আদায় করেন। একটা ভুল ধারণা সন্তানের, যারা এমনটা বলে। যাদের বলার অভ্যাস আছে তারা কিন্তু শুধু লেখাপড়া বা গরিব ঘরের সন্তান হলেই বলে না, কোটিপতির সন্তানরাও বলতে পারে যে আমার জন্য তোমরা কি করছো। কোটি টাকার সম্পত্তি আছে, তারপরেও যাদের অভিযোগ তোলার অভ্যাস আছে তারা বলবে, কোটিপতির সন্তানও বলে আমার জন্য তোমরা কিছু করোনি। এটা একটা অভ্যাস মানুষের, বা বলার একটা সাহসিকতা দেখায়, কিন্তু এটা ভুল ধারণা, ভুল কথা। মা বাবার সামনে এমন উচ্চারণ, এমন কথা না বলা আমাদের উচিত। মা বাবা চেষ্টা করেন আমাদেরকে ভালো রাখার জন্য। দ্বিতীয়টা আপনি বললেন যে
এলাকার মধ্যে, সমাজের মধ্যে যাদের লোকবল আছে, যাদের টাকার গরম আছে, তারা গরিবের সম্পদকে আত্মসাৎ করা, তাদের অধিকারকে নষ্ট করা, তাদের সম্মানকে ক্ষুণ্ণ করা, অনেকগুলো বিষয় এখানে চলে আসে। রফিক ভাই যতগুলো কথা তুলে ধরছেন, জানি না সবগুলো নিয়ে আলোচনা করা যাবে কিনা। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় মানুষের দলিল বেইমানি করে নিয়ে নিচ্ছে, মানুষের দলিল জাল করে নিয়ে নিচ্ছে, মানুষের জমি যে রয়েছে সেটা আত্মসাৎ করে নিচ্ছে, নিজের নামে লিখিয়ে নিচ্ছে। কেউ যদি কারো 1 বিঘত জায়গা, 1 পরিমাণ জায়গাও যদি আত্মসাৎ করে নেয়, দখল করে নেয়, তার কি পরিণাম হবে? শুনুন, কিতাবে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো 1 বিঘত সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, অর্থাৎ তার অধিকার যদি সে হরণ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় 7 স্তবক জমিন ঝুলিয়ে দেবেন। 7 স্তবক জমিন মালার মতো করে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। তো সেই শাস্তি কি আমরা ভোগ করতে পারবো? সেদিন কোন এমন অলৌকিকতা আমাদের উপর নাজিল হবে যে সেদিন সেই শাস্তি আমরা ভোগ করব, যার কারণে আজ আমরা দুঃসাহসিকতা দেখাচ্ছি সমাজের মধ্যে, মানুষের অন্যায়ভাবে অন্যের সম্পদ আমরা আত্মসাৎ করছি। আত্মসাৎ কাদেরটা হয়? আত্মসাৎ যখন আমার কোনো কিছু কেউ আত্মসাৎ করে নিল, আমি তখন মজলুম হয়ে গেলাম। একজন গরিব ব্যক্তির উপরে এই জুলুমগুলো চালানো হয়, একজন অসহায় ব্যক্তির উপরে জুলুমগুলো চালানো হয়। নিজের বরাবর কোনো ব্যক্তির জায়গা জমি আত্মসাৎ করার সাহসিকতা মানুষ দেখায় না। কার জায়গা সম্পত্তি নেওয়ার চেষ্টা করে? যে আমার চাইতে দুর্বল ওই ব্যক্তির টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান নিয়ে আমরা সিনেমেনি খেলি। এখানেও এ ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা তা আসমানে উঠিয়ে নেওয়া হয়। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মজলুম, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছুটা দেরি হয়। আল্লাহ মজলুমকে ইরশাদ করছেন কি আমি তোমাকে সাহায্য করব, যদিও বা কিছুটা দেরি হয়। আমরা জুলুম কার উপরে করি রফিক ভাই? কার অধিকার হরণ করি আমরা? কাকে কষ্ট দেই আমরা? কাল মাল সম্পদ আত্মসাৎ করি? যে আমার চাইতে নিচু, যে আমার চাইতে অর্থ সম্পদে কম, যে আমার চাইতে গরিব, ওই ব্যক্তির উপরে গিয়ে আমরা কিন্তু জুলুম করি। আমার বরাবর যারা আছে, আমার চাইতে উচ্চ লেভেলের যারা আছে, তাদের সামনে যাওয়ার বা তাদের সম্পদ হরণ করার বা অধিকার হরণ করার সাহসিকতা আমাদের নেই, আমরা তাদের কাছে যাই না। এই মজলুম ব্যক্তির কাছেই যাই, মজলুম ব্যক্তির আত্মসম্মানকে নিয়ে আমরা সিনেমেনি খেলি, যেটা আমার কিছু বলতে পারবে না যিনি আমাকে আর কি। জি জি জি, খুব চমৎকার বলেছেন। একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একজন প্রশ্ন করেছিল, অধিকার কিভাবে সংরক্ষণ করতে হবে। অধিকার সংরক্ষণের বিষয়টা আসলে সংরক্ষণ কেন হচ্ছে না, সংরক্ষণ না হওয়ার আমার দ্বারা অধিকার কেন খর্ব হচ্ছে, এর বিষয়টা বড় পয়েন্টটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় চলে যাওয়া, দ্বীন ইসলামের সঠিক চর্চা জ্ঞান না থাকা। যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার বিধিবিধান কি রেখেছেন আমাদের জন্য, পরকালের প্রতি যদি আস্থা বিশ্বাস রেখে, বিশ্বাস তো মানুষ তো জবানে বলে যে একদিন কবরে যেতে হবে, আখিরাতের জিন্দেগি আছে, সত্যিকারভাবে যদি মেনে নেওয়া কখন হবে? মুমিন হচ্ছে জবানে বলবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে, কাজে পরিণত করবে। এখন মুনাফিকের তো জুলুমত্ব বেড়ে গিয়েছে। যদি সত্যিকারের মানুষ যদি চিন্তা করে যে আমি পরকালের প্রতি বিশ্বাসী, তাহলে তাকে এলমে দ্বীন অর্জন করতে হবে। এলমে দ্বীন যখন অর্জন করবে, পরকালের যখন তার ভয় সৃষ্টি হবে, আল্লাহ তাআলাকে যখন ভয় করবে, তখন অটোমেটিকলি ভাবে তার দ্বারা অপরের অধিকার ক্ষুণ্ণ হবে না, বরঞ্চ তার মাধ্যমে অধিকার সংরক্ষণ হবে। আর একটা বিষয় সাথে সাথে আমাদের খেয়াল করতে হবে, অপরের অধিকার যদি ক্ষুণ্ণ করা হয়, অধিকার যদি ছিনিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে শাস্তি কি রয়েছে সেগুলো বারবার পর্যবেক্ষণ করতে হবে, স্টাডি করতে হবে, চোখের সামনে আনতে হবে। আমার অবস্থা কি, কিয়ামতের যে প্রেক্ষাপট রয়েছে, কবরের আযাবের যে প্রেক্ষাপট রয়েছে, জাহান্নামের আযাবের যে প্রেক্ষাপট রয়েছে, সেগুলোকে নিজের সামনে সবসময় চোখের সামনে রাখতে হবে। অধিকার অনেকভাবে হনন হচ্ছে, আমি তো পাস্টে বলছি, কিছু বিস্তারিত বর্ণনা করেছি কিভাবে হনন হচ্ছে। আমি ডাক্তারের কাছে গেলাম, তো আমার অধিকার আছে যা ওনার পক্ষ থেকে আমাকে যতটুকু পারে আমি সেবা নিতে গেছি। আমি যদি সেবা না পাই সেক্ষেত্রে অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। আমি একটা সঠিক ফায়সালার জন্য যাচ্ছি, সঠিক ফায়সালা পাই নাই,
সেটা আমি আমার অধিকার হরণ করা হলো, বঞ্চিত হলাম। তো কাল কিয়ামতের দিন কি হবে? কিতাবের মধ্যে আসছে যে প্রথমত হচ্ছে একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আর একটা হচ্ছে বান্দার হক। যদি আল্লাহ তাআলার হক যদি কেউ আদায় না করে, আল্লাহ তাআলার দরবারে যদি প্রার্থনা করে, ফরিয়াদ করে, আল্লাহর দরবারে যদি মাফ চায়, তো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারে। এটা আল্লাহর হক, আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলা তো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রহমানুর রহিম। আর অন্যদিকে যে বান্দা, আমি তো আল্লাহর দরবারে মাপ চেয়ে নিয়েছি, কিন্তু আমি যার অধিকার ক্ষুণ্ণ করেছি, অধিকার আমি নষ্ট করেছি, তো কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তার অধিকার, তার হক যথাযথভাবে ফেরত দেওয়া হবে না, পরিশোধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোনো হিসাব নিকাশের মধ্যে তো আটকা পড়বে। কেমনে? বলা হচ্ছে দুনিয়াতে যদি কারো অধিকার হনন করা হয়, সেটা মিটমাট করার জন্য, সেটা ক্লিয়ার করার জন্য আর্থিকভাবে একটা সাপোর্ট থাকে। আমি আর্থিকভাবে মানায় নিলাম বা কোনো একটা প্রকারের তাকে বুঝ দেওয়া যায়। কিন্তু আখিরাতের ক্ষেত্রে, হাসরের ময়দানে বলা হচ্ছে তখন নেকির মাধ্যমে, নেকি ট্রান্সফার করার মাধ্যমে। খুব চমৎকার বলেছেন। ইনশাআল্লাহ আপনার কাছে আসছি, নেকি দেবে দেওয়ার মাধ্যমে তার অধিকার দিয়ে দিতে হবে। কিছু কল আছে, কল নিয়ে নিই, কিছু শামিল করে। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো হয় মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমাদের। আমরা আমাদের পরিবার নিয়ে দেখি। অনুষ্ঠান হচ্ছে অধিকার হরণ। আমরা কিভাবে বুঝবো যে আমাদের অধিকার হরণ হচ্ছে? আমরা যে মানুষের অধিকার হরণ করতেছি, এটা আমরা কিভাবে বুঝবো? এই ব্যাপারে যদি কিছু আলোচনা করেন তাহলে আমরা এবং অনেকেই উপকৃত হই। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ আযাওয়াজাল সঙ্গেই থাকুন, আলোচনা করছে ইনশাআল্লাহ, আরও কিছু আলোচনা হবে, এর মধ্যে আপনার এই উত্তরও চলে আসবে ইনশাআল্লাহ আযাওয়াজাল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠানের বিষয় অধিকার হরণ। খুবই সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, খুবই সেন্সিটিভ একটি বিষয় নেওয়া হয়েছে। তো আমার একটি প্রশ্ন ছিল, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা থেকে আমরা কিভাবে সচেতন হতে পারি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্রশ্ন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রশ্নই আপনাকে সমাধানে নিয়ে যাবে। কেননা প্রশ্ন সবাই করতে পারে না। প্রশ্ন তারাই করতে পারে যাদের মধ্যে জ্ঞান রয়েছে, জানার আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন, ইনশাআল্লাহ আযাওয়াজাল অধিকার সংরক্ষণ করব কিভাবে করব, অর্থাৎ অধিকার বঞ্চিত থেকে কিভাবে বিরত থাকব, কারো অধিকার খর্ব করা থেকে কিভাবে বিরত থাকব, ইনশাআল্লাহ আলোচনা চলছে, আরও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আযাওয়াজাল। যে বিষয়টি আলোচনা করছিলাম যে নাইম ভাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব তো সেই ব্যক্তি। জি, আমরা তো অনেক সময় বলি না, নিঃস্ব, এর কিছু নেই, এ গরিব, এ মিসকিন, এ ফকির, এর কাছে কিছু নেই, না জ্ঞান বুদ্ধি আছে, না মাল দৌলত আছে, কিছু নেই। আল্লাহ নবী ইরশাদ করছেন যে প্রকৃত নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাতের নেকি নিয়ে হাজির হবে, অনেক আমল তার কাছে থাকবে, কিন্তু এর সঙ্গে সে এমন অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো মাল অবৈধভাবে ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে হত্যা করেছে। অতঃপর অমুক অমুক অত্যাচারিত ব্যক্তিকে তার নেকিগুলো দিয়ে দেয়া হবে। অর্থাৎ যারা পাওনাদার, যারা পরিস্থিতির শিকার হবে, যারা ভিকটিম হবে, ভিকটিমাইজড যারা, তাদেরকে এই নেকিগুলো দিয়ে দেয়া হবে। পরিশেষে যদি তার নেকি অন্যদের দাবি পূরণ করার আগেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশিগুলো, গুনাহগুলোকে তাদের উপর চাপিয়ে দেয়া হবে। অতঃপর অন্যদের পাপের বোঝার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে একটা পরিস্থিতি, এই বিষয়টা, এই হাদিসে মোবারকাটাকে কেউ যদি তার চোখের সামনে রাখে। এখানে আর একটা বিষয় আছে, আপনি যেটা বলছেন সেটার সাথে অ্যাড করে আমি কথাটা আগাচ্ছি। জি জি জি। সেটা হচ্ছে নেকি নিয়ে আসবে, গুনেগার যাচ্ছে না। জি, নেকি নিয়ে যাচ্ছে। নেকি নিয়ে যাচ্ছে। নেকিটা কেমন? পাহাড় সমতুল্য। রোজা, নামাজ, হজ, পাহাড় সমতুল্য কেমনে হলো? নিশ্চয় সে আল্লাহ তাআলার বান্দেগি করেছে, আল্লাহ তাআলার ইবাদত করেছে, সাথে সাথে মানুষকে মনে কষ্ট দিয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ করেছে, মুসলমানদের আপনার বিরুদ্ধে আচরণ করেছে।
যে মুসলমানের বিরুদ্ধে আচরণ করার কারণে, সম্মান ক্ষুণ্ণ করার কারণে, তার অধিকার থেকে বঞ্চিত করার কারণে, তার অধীনস্থদের বাকশক্তি কেড়ে নেওয়ার কারণে কালকে আমাদের দিন সে নিঃস্ব পরিণত হবে। আল্লাহ, তার পাহাড় পরিমাণ সম্পদ বলছে একটা 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 দিতে 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 পাওনাদারের লাস্ট আর কিছুই থাকবে না, শেষ পর্যন্ত তো বলতে আল্লাহ এখন কি হবে ফাইসালা, যে তোমাদের গুনাহ যার থেকে তোমরা পাচ্ছ, জি জি, যে তোমার অধিকার হনন করেছে, হক নষ্ট করেছে, তার উপর চাপিয়ে দেওয়া হবে। সর্বশেষ পরিস্থিতি কি? তার কাছে তো নেকি তো নাই, আরো পাপ রাশি এত বৃদ্ধি পাবে, তার জাহান্নামের ঠিকানা গতি থাকবে না। সেজন্য দুনিয়াতে আমাদের খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে সিস্টেম দিয়েছে এর মধ্যে অনেক বেহতরি, অনেক উন্নতি রয়েছে, অনেক বারাকাত রয়েছে। মানে এখন এই খর্ব করা থেকে, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা থেকে কি করে আমরা বিরত থাকতে পারি? এই জন্য আমি ফার্স্টে বলেছি এলমে দ্বীন অর্জন করতে হবে, সাথে সাথে যে কোনো বিষয় শরীয়তকে জানতে হবে, ইসলামী শরিয়া কি রয়েছে। এরপরও যেটা আর্থিকভাবে যেটা জড়িত, যেটার সাথে আর্থিক সম্পর্ক রয়েছে, অর্থ সংক্রান্ত, সেটা পারিবারিকভাবে হতে পারে, আর সামাজিকভাবে হতে পারে, কিংবা আমার লেনদেনের সাথে হতে পারে, সেটা আমার কর্মজীবনের মধ্যে চাকরির সাথে সম্পৃক্ত থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে এর মাসাইলগুলো আমাকে জানা লাগবে, যে আর্থিকভাবে কীভাবে অন্যের হক, অন্যের অধিকার আমি বঞ্চিত করে আমি মালদার হয়ে যাচ্ছে কিনা, কাউকে ঠকিয়ে, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও কিন্তু অন্যকে ঠকানো হয়ে যাচ্ছে এবং নিজের লাভবান হয়ে যাচ্ছে, ইচ্ছার মধ্যে নেই। জি, তো সেটা খেয়াল করতে হবে, এভাবে দেখতে হবে। আজকে দেখুন নাইম ভাই, আজকে আমরা এই যে অধিকার নিয়ে যখন এত উচ্চবাচ্য করছি, এটা কিন্তু তখনই হয় যখন আমার নিজের উপর এসে পড়ে, আমার নিজের উপর। কিন্তু আমার দ্বারা যে অন্যের অধিকার খর্ব হচ্ছে সেটা কিন্তু আমরা ঘুণাক্ষরেও কিন্তু সেই বিষয়টা আমরা রিয়েলাইজ করি না, কখনোই কিন্তু এটাকে অনুধাবন করি না। এখানে রফিক ভাই, আমার দ্বারা অন্যের অধিকার খর্ব হচ্ছে। আমি যে অপরের অধিকার হরণ থেকে নিজে বাঁচবো, আমাকে বাঁচতে হলে আগে আমাকে জানতে হবে এইটা অপর ব্যক্তির অধিকার। আমি যতক্ষণে এই জ্ঞানটুকু আমার মধ্যে নেই যে আমি এই কাজটা করছি বা আমি এই জিনিসটা আত্মসাৎ করছি বা এটা আমি নিয়ে নিচ্ছি, এই কথাটা আমি বলছি, এটার অধিকার তো আমার না, এটার অধিকার অন্য কারো। যতক্ষণে আমরা বুঝতেই পারবো না যে এইটা আমার অধিকার না, ততক্ষণে আমি নিজে বাঁচতে পারবো না। আমাকে বুঝতে হবে এই সম্পদটা, এই জিনিসটা, এই কথাটা আমি যে নিচ্ছি বা আমি বলছি, করছি, এটা আমার অধিকার না, এটা মূলত অন্য কারো অধিকার। আমি এখানে জবরদস্তি করে এটা আমি নিয়ে নিচ্ছি বা করে নিলাম। শুরুতে আমাকে জানতে হবে এটা কার অধিকার, আমার অধিকার নাকি অপরের অধিকার। যখন আমার অধিকার না এটা, যখন এটা আমার অধিকার না, তখন আমি সেদিকে হাত বাড়াবো না। আর যেটা আমার অধিকার সেটার জন্য আমি হাত বাড়াবো। এখন এক ভাই প্রশ্ন করলেন, আমি কিভাবে বুঝবো যে আমার অধিকার হরণ হয়েছে? আপনি কিভাবে আমার দ্বারা অন্যের অধিকার কি করে হরণ হয়েছে এটা জানার জন্য এটাই সর্বোত্তম। আমাকে জানতে হবে এটার প্রতি আমার অধিকার আছে কিনা। ঘরের মধ্যে বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে বা বাবার রেখে যাওয়া কিছু টাকা আছে। এখন বাবা যাওয়ার সময় কি এটা সবার নামে দিয়ে গেছে, নাকি একজন ব্যক্তির নামে দিয়ে গেছে, নাকি বড় ছেলেকে দিয়ে গেছে? আমাকে জানতে হবে এটার অধিকার কি সবার নাকি একজনার। যতক্ষণে না জানবো ততক্ষণে তো আমি অধিকার থেকে আমি বঞ্চিত হতে পারি বা অপর কেউ বঞ্চিত হতে পারে। আমাকে জানতে হবে এটার অধিকার কার। একটু পূর্বেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমি, জায়গা সম্পত্তি দখলের ব্যাপারে, এ ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিসে মোবারকা যদি আমরা শ্রবণ করি, আশা রাখি জায়গা সম্পত্তির ব্যাপারে মানুষ যে অধিকার হরণ হয়, এ ব্যাপারে আশা রাখি তাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। বর্ণিত রয়েছে তাজেদারের রিসালাত শাহিনশাহ নবুওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীদের হক সম্পর্কে আল্লাহ তাআলার আদেশ পৌঁছাতে থাকেন। এমনকি আমার ধারণা হলো যে অচিরেই প্রতিবেশীকে সম্পত্তির অধিকারী বানিয়ে দেওয়া হবে। কতটুকু জোরদারভাবে এই হাদিসে মোবারকা ইরশাদ করেছেন, মনে হয় অতি তাড়াতাড়ি প্রতিবেশীকে আমার সম্পত্তির অধিকারী বানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় হাদিসে মোবারকা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ তাআলার আদেশ পৌঁছাতে থাকেন। এমনকি আমার ধারণা হলো যে অচিরেই প্রতিবেশীকে সম্পত্তির অধিকারী বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুসংবাদ বা এমনভাবে ইরশাদ করেছেন প্রতিবেশীর হক সম্পর্কে।
আর সেখানে আমরা ভাই ভাইয়ের সম্পত্তি হরণ করি, বাবা সম্পদ যখন বন্টন করি তখন হিতাহিত থাকে না, কাকে কতটুকু দিতে হবে, ঘরে হোক বা বাইরে হোক, দেশে হোক বা প্রবাসে হোক, এলাকায় হোক বা সমাজে হোক। রফিক ভাই, এই অধিকার নিয়ে যেহেতু মানুষ মুখ খুলছে, যেহেতু মানুষ বলা শুরু করছে, সেহেতু অধিকার নষ্ট হচ্ছে মানুষের আজকে ঘর থেকে নিয়ে সমাজে। এখন এক তো হচ্ছে যে আসলেই এটা অধিকার কিনা আমার। যেমন আপনি যখনই সীমাটা লঙ্ঘন করবেন তখনই কিন্তু আপনার বাকশক্তি কেড়ে নেওয়া হবে। আপনি মানুষকে গালমন্দ করছেন, আপনি মানুষের পরচর্চা করছেন, আপনি পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। যে বাবা মা আপনাকে জন্ম দিয়েছে সে বাবা মাকে আপনি অপমান করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এক তো হচ্ছে যে নাইম ভাই খুব চমৎকার বলেছেন, যেটা প্রকৃতির প্রতিশোধ, যেটা যে আজকে যদি আপনি আপনার বাবা মাকে অপমান করেন আপনার সন্তান কিন্তু আপনাকে করবে। তো এখন একটা জিনিস হচ্ছে যে মানে আমার অধিকার কতটুকু সেটা আগে আমাকে জানতে হবে, যে এটা আসলেই আমার অধিকার কিনা। আর যখন সেটা আমি পেয়ে গেলাম তখন সেটার কি করলাম, আমি যথেচ্ছাচার করলাম, আমি সেটার প্রপার ইউটিলাইজেশন আমি করলাম না, এটা সদ্ব্যবহার আমি করলাম না, তখন কিন্তু সেটা খর্ব হবে। আর এটাও তো আমরা জানি যে একসময় আল্লাহ তাআলা নিয়ামত বান্দাকে দান করেন, আর সেই নিয়ামতের যখন সে প্রপার ইউটিলাইজ করতে না পারে, শুকরিয়া আদায় করতে না পারে, অর্থাৎ অল্পতে তুষ্ট থাকার যে শুকরিয়া এটা আদায় করতে না পারে, সেই নিয়ামত তার কাছ থেকে চলে যায়, কেড়ে নেওয়া হয়। এখন সেক্ষেত্রে বান্দা কি করবে? আল্লাহকে বলবে যে আমার অধিকার কেন আপনি কেড়ে নিয়েছেন? এখন অধিকার আদায় করতে গিয়ে, অধিকারের দাবি করতে গিয়ে, অধিকার আদায় করতে গিয়ে রফিক ভাই, আজ মানুষের সম্মান নিয়ে কতটা অপমানিত হচ্ছে মানুষ। কিন্তু এটা তার নিজ স্থানে, এটা নয় কি রিক্সা চালকের সম্মান ওই ব্যক্তির মতো, মন্ত্রীর মতো হবে, এটা আমি বলি না। আমি বলি যার যার সম্মান তার তার স্থানে, যার যার অধিকার তার তার স্থানে। আমাদেরকে চিন্তা ভাবনা করে যার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, যার সম্মান তাকে দিতে হবে। এখন একজন রিক্সা চালকের সাথে, যেটা নাইম ভাই বললেন, আমরা তার সাথে দুর্ব্যবহার করতে পারি না, আমরা তার অধিকার কেড়ে নিতে পারি না। রিক্সা চালকের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, তার সম্মান তাকে ফিরিয়ে দিতে হবে। একজন মানুষের সম্মান কিন্তু তার এটা জন্মগত অধিকার। কাউকে ছোট যারা রয়েছে আমাদের অধীনস্থ, স্নেহ পাওয়ার ক্ষেত্রে একটা অধিকার রাখে। স্নেহ, ছোট যারা এটাও তাদের অধিকার। সেটা থেকে যদি বঞ্চিত করা হয় সেটা অধিকার হননের মধ্যে পড়ে। আবার অতি স্নেহ দিতে গিয়ে যদি তাদেরকে যে বিগড়ে দেওয়া হয় তাও সেটাও কিন্তু অধিকার হনন। কারণ কিছু জায়গার মধ্যে শাসন প্রয়োগ করতে হয়, যতটুক ইসলামী শরিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তো সেটাও যদি দেওয়া না হয় সেক্ষেত্রে তার অধিকারটা হনন করা হয়েছে। ফলশ্রুতিতে কি হলো, সে যদি বরবাদের সীমানা অতিক্রম করে ফেলে তখন সেই দায়ভারটা খেয়ে নিবে। তখন নিজেই বলে আমাকে দুইটা যদি প্রহরই করতো, বা আমাকে যদি দুইটা একটু যদি শাসন করতো তাহলে আজকে আমি এই বরবাদের জায়গার মধ্যে আমি পৌঁছতাম না। তো অধিকার হননের মধ্যে কিন্তু অনেক সাবজেক্ট, অনেক বিষয়, অনেক বিশালতা রয়েছে। এই ক্ষুদ্র পরিসরে, এই ক্ষুদ্র সময়ের মধ্যে ডিসকাস করাটা আসলে দুষ্কর হয়ে যায়। যে কথাটা বলছেন না রফিক, এবার সুন্দর হাদিসে মোবারকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলিমদের হক সম্পর্কে জানে না, অর্থাৎ তাদের সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না এবং আলেমের হক যে রয়েছে অর্থাৎ তাদের সম্মান যে করে না, আলিমের সম্মান করে না, আমার নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এমন কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং বোঝা উচিত, ছোটকে তার হক আদায় করা, বড়কে তার হক আদায় করা, সম্মানিত ব্যক্তির সম্মান বজায় রাখা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। নিজ স্থান থেকে যতদিন আমরা না শিখবো ততক্ষণ পর্যন্ত আমিও এটা আশা করতে পারি না মানুষ থেকে। রফিক ভাই, সর্বোপরি একটা কথাই বলতে পারি, জাকির ভাই, নাইম ভাই, আপনারাও আমার সাথে মতৈক্য পোষণ করবেন। পাশাপাশি যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছে তাদের সঙ্গে একটা বিষয় আমাদের জানা উচিত, যে অধিকার কি জিনিস এবং অধিকার মানে কতটুকু থাকলে সেটা অধিকার বলবো, আর কতটুকুর বাইরে চলে গেলে সেটা অধিকারের মানে সীমা লঙ্ঘন হবে। এই নানান বিষয়ে কিন্তু ইসলামীর যে নির্দেশনা রয়েছে, ধর্মীয় অনুশাসন রয়েছে, এই থেকে মানে শিক্ষা অর্জন করার কিন্তু কোনো বিকল্প নেই। আজকে দেখুন, এই যে মানুষের ধন সম্পদ আমরা আত্মসাৎ করছি, নিয়ে নিচ্ছি, দেখুন চমৎকার একটি ঘটনা এসেছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মোবারকায়, মুসলিম শরীফের হাদিস, যে খাইবার যুদ্ধে, জাকির ভাই, খাইবার যুদ্ধে যখন অসংখ্য সাহাবা শাহাদাত বরণ করলেন, আর লোকেরা যখন বিভিন্ন লোকের শহীদ হওয়ার সংবাদ দিতে লাগলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে লাগলেন,
মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাইবারে অমুক অমুক ব্যক্তি শহীদ হয়েছেন। অবশেষে এক ব্যক্তি প্রসঙ্গে তারা বললেন যে সেও শহীদ হয়েছে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কখনোই না, কখনোই না। গনিমতের মাল থেকে চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামের মাঝে দেখতে পাচ্ছি, আমি তাকে জাহান্নামের মাঝে দেখতে পাচ্ছি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েব, সেটাও প্রকাশ পাচ্ছে। পাশাপাশি অপরের অধিকার হনন করেছে, অধিকার হরণ করেছেন, এই কারণে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। যে মালে গনিমত থেকে চাদর নিয়ে নিয়েছে। জি। তো এই যে গনিমতের মাল থেকে একটা সিম্পল একটা চাদর, জাস্ট এ সিঙ্গল, আমরা কি বলি এটাকে, মানে স্কার্ফ, যে একটা চাদর, এই চাদরটাকে আত্মসাৎ করার কারণে, অর্থাৎ চাদরটাকে নিয়ে নেওয়ার কারণে তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তো এখন আমরা যারা রয়েছি, আমরা যারা বান্দার হক আমরা ক্ষুণ্ণ করছি, খর্ব করছি, হরণ করছি, বান্দার অধিকার, আমাদের অবস্থা কি হবে? আমরা এক্ষেত্রে কোনো তোয়াক্কাই করছি না, মানুষের হক নষ্ট করছি, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছি। একজন মানুষ যতটুকু অধিকার, যতটুকু রাইট সে ডিজার্ভ করে, তাকে সেই রাইট দিচ্ছি না। একজন যোগ্য সম্পন্ন মানুষ রয়েছে, তাকে যেই মানে অধিষ্ঠিত করা উচিত যেই স্থানে, তাকে সেখানে অধিষ্ঠিত করা হচ্ছে না, তার প্রাপ্য তাকে দেয়া হচ্ছে না। তুলনামূলকভাবে যে যোগ্যতা সম্পন্ন নয়, ওই ব্যক্তির তুলনায় তাকে বসিয়ে দেওয়া হচ্ছে সেই স্থানে। এবং এই যে যারা বসাচ্ছে আজকে সমাজ থেকে নিয়ে, যেখানেই আমরা দেখি কিনা, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে বসাচ্ছে এবং তাকে ওই যোগ্য ব্যক্তির চেয়েও ওই অযোগ্য ব্যক্তিকে তাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। সেটা হচ্ছে যোগ্য ব্যক্তির অধিকার হরণ করছে, অধিকার হরণ করছে যোগ্য ব্যক্তির। সুনানে তিরমিজি শরীফের মধ্যে রফিক এই ব্যাপারে আছে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে যুবক, কোনো বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করলো, যে যুবক তার বয়সের কারণে সম্মান করলো, তবে তার পরিবর্তে আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে তার সম্মান বজায় রাখবেন। আরেকটা জায়গার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কানজুল উম্মাল কিতাবের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসকে আলিমের ইলম দ্বারা, রফিক ভাই 3টা পয়েন্ট এই হাদিসে পাকের মধ্যে, তোমরা তোমাদের মজলিসকে আলিমের ইলম দ্বারা বৃদ্ধের বয়স এবং বাদশাহের পদ ও মর্যাদার কারণে প্রশস্ত করে দাও। আলিমের ইলম দ্বারা, বৃদ্ধের বয়স দ্বারা এবং বাদশাহের পদ ও মর্যাদা দ্বারা সেটাকে সৌন্দর্য করার জন্য বলেছেন। এখানে আলিমের মর্যাদাও রেখেছেন, এরপরে বয়স্ক লোকের, বৃদ্ধ লোকের বয়সেরও সম্মান করার কথা বলা হয়েছে, এবং বাদশার যে পদ মর্যাদা রয়েছে এর কারণে প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। যদি আমরা এই হাদিসে কারিমার দিকেও খেয়াল করি, তবে হয়তো অন্য ব্যক্তির মান, সম্মান, ইজ্জত, ইনশাআল্লাহ আমরা এর অধিকার থেকে আমরা কখনো তাকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ এই আলোচনা মাধ্যমে আমরা একটি বিষয়ে উপনীত হতে পারলাম যে আমাদেরকে অন্যের অধিকার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। অন্যথায় আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার কবরে আপনি আসবেন না, আপনার কবরে আমি যাব না। কেউ কাউকে এখানে পক্ষপাতিত্ব করতে, সেভ করতে, বাঁচাতে কিন্তু আসবে না। কাজেই এই যে দুনিয়াতে, এই দুনিয়া হচ্ছে দুদিনের, আমি কার কার অধিকার ক্ষুণ্ণ করেছি, এখন আমার কি করণীয়? আমার দ্বারা ক্ষুণ্ণ হয়ে গেছে, খর্ব হয়ে গেছে, নাও হোয়াট টু ডু, আমি এখন কি করব? এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে ওলামায়ে কেরাম বলেন যে আপনি যার যতটুকু অধিকার আপনি খর্ব করেছেন, ক্ষুণ্ণ করেছেন, তার অধিকার তাকে বুঝিয়ে দিন। শুধু এতটুকুই যথেষ্ট নয়, আপনি যে তার মনে কষ্ট দিয়েছেন তার অধিকার হরণ করে, আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন, তার কাছে ক্ষমাও চাইতে হবে। এক তো হচ্ছে তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, যে অধিকার আপনি তার হরণ করেছেন সেই অধিকার তাকে আপনি বুঝিয়ে দিন, পাশাপাশি তার কাছে আপনি ক্ষমা চাইতে হবে যে আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। তো এই বিষয়টা যদি আমরা দুনিয়াতে করতে না পারি কোনো কারণে, এখন লজ্জার ক্ষেত্রেই হোক, যে লজ্জাবশত আমি তার সামনে দাঁড়াবো, আমি তো তার অগোচরে আমি তার অধিকারকে হরণ করেছি, ওই ব্যক্তি ঘুণাক্ষরেও জানে না যে তার অমুক দিন আমি তার অমুক অধিকারটা আমি ক্ষুণ্ণ করেছি, সে জানে না। এখন তার সামনে আমি কোন মুখে দাঁড়াবো নাইম ভাই,
যে আমি আপনার অমুক দিন অমুক অধিকারটা আমি আপনার হরণ করেছিলাম, অমুক হক আমি নষ্ট করেছিলাম, আজকে সেই হক আমি আপনার ফিরিয়ে দিচ্ছি, কিংবা আজকে আমি ফিরাতে পারছি না, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এখন এক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে অপারগতা, আরেকটা হচ্ছে লজ্জা। আর এই লজ্জা তো আসতে হবে গুনাহ করার ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে নয়। কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে লজ্জা করি, যেখানে সমাধান হবে সেক্ষেত্রে আমরা লজ্জা করছি। আর যেখানে গুনাহ সংগঠিত হচ্ছে, ডেফিনেটলি আমি জানছি এখানে এই কাজটা করলে গুনাহ, সেক্ষেত্রে কিন্তু আমরা লজ্জা করছি না। আজকে এই যে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, আজকে সমাজের মধ্যে যে মানুষ মানুষের সম্পর্কে যে মানে সম্মান উবে যাচ্ছে, মর্যাদা উবে যাচ্ছে, কেউ কাউকে সম্মান দিতে চাচ্ছে না, ছাড় দিতে চাচ্ছে না। এই যে মুসলমানের যে সম্মান, মুসলমানের যে মর্যাদা, এটাও কিন্তু তার অধিকার, তার জন্মগত অধিকার। কেননা এই যখন আমরা কাউকে সালাম করি, সালাম করার পাশাপাশি এক তো হচ্ছে সিম্পলি আমরা সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থটাও আমরা যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলে দিতে পারবো অনায়াসে। কিন্তু এর যে অন্তর্নিহিত যে তাৎপর্য রয়েছে, যে হিডেন যে সিগনিফিকেন্স রয়েছে, হোয়াট ইজ দ্য হিডেন সিগনিফিকেন্স, সেটা কিন্তু মোস্ট অফ পিপল দে ডু নট নো হোয়াট ইজ দ্য হিডেন সিগনিফিকেন্স। এই যে সালাম করার মধ্যে একজন মানুষ যখন সালাম করবে তখন সে এই ধারণা নিয়ে সালাম করতে হবে যে আমি যাকে সালাম করছি, যার উপরে আমি রহমত বর্ষণ করছি, যে হে আল্লাহ তুমি তার প্রতি সালামতি নাজিল করো, বরকত নাজিল করো, তার জান মাল এবং ইজ্জত আবরু সব আমার কাছে কি আমানত স্বরূপ, এটা আমার কাছে গচ্ছিত রয়েছে। আমি তাকে অপমান করব না, আমি তাকে কি করব না, তার ধন সম্পদ মাল সম্পদের প্রতি কোনো কিছু আমি ক্ষুণ্ণ করব না। তখনই এই সালামের পরিপূর্ণ হক আদায় হবে, পরিপূর্ণ হক আদায় হবে। তো আজকে এই যে সমাজের এই পরিস্থিতি, আজকে যদি কেউ কোনো সম্মান যদি মা বাবার সম্পর্কে অভিযোগ করে যে আমার মা বাবা আমার অধিকার ক্ষুণ্ণ করেছে, আমার ভাই আমার অধিকার ক্ষুণ্ণ করেছে, আমার বোন যদি বলে যে আমার ভাই আমার অধিকার ক্ষুণ্ণ করেছে, অনেক ক্ষেত্রে এমনও বলতে শোনা যায় জাকির ভাই যে দীর্ঘদিন যাবৎ মানে ভাইয়ের সংসারে বোন রইল, এখন দেখা যাচ্ছে যে সে খাওয়া দাওয়া সব কিছু সে করছে, ভাইয়ের যতটুকু আছে সে পূরণ করছে, এবং এক পর্যায়ে বোন বলেই বসলো যে তুমি আমার জন্য কি করেছো, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা। এখন এই যে অভিযোগ, এখন বোনের কথা হলো যে এটা আমাকে অধিকার থেকে ক্ষুণ্ণ করা হলো, এখন ভাইয়ের সীমিত আয়, ভাই কি করবে, সে বিষয়ে যদি ক্ষুদ্র কিছু মাদানী ফুল দিয়ে আজকের এই অনুষ্ঠানের আমরা ইতি টানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল এই বিষয়ে, যে যেটা ফার্স্ট অফ অল তো তাকে জানতে হবে যেটা আদৌ আমার অধিকারের মধ্যে পড়ে কিনা। সে বোন হোক কিংবা ভাই হোক কিংবা যে কেউ হোক, এক তো হচ্ছে তার অনেক সংসারে এমন একজন আমার ফ্রেন্ডও আমাকে এই অভিযোগটা করেছে যে আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, পড়াশোনা করে আজকে একটা ভালো অবস্থানে এসেছি, আর আমি আমার ভাই বোনদেরকে নিয়ে আমি চলেছি, এখন সেই ভাই বোনরা আমার কাছে তাদের অধিকার চাচ্ছে, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও। এই যে করেছে, হেল্প করেছে, যখন টাকার প্রয়োজন টাকা দিয়েছে, ধার চেয়েছে ধার দিয়েছে, সহায়তা করেছে, এবং প্লাস দেখা যাচ্ছে যে সেই বন্ধুর ভাষ্য হচ্ছে যে তার শ্রমের টাকা দিয়ে একটা বাড়ি করেছে এবং বাড়িটা মায়ের নামে লিখে দিয়েছে। কেন? ছেলেদের বউ যেন এসে দাবি করতে না পারে যেটা তো আমার স্বামীর ঘর, এই জন্য মায়ের নামে করে দিয়েছে, বৃদ্ধা মা, বিধবা মা। এখন সেই মায়ের নামে যে ঘর করে দিয়েছে ভাই, এখন অন্যান্য ভাই অন্যান্য বোনরা সেই ঘর দাবি করছে যে এই ঘরের মধ্যে আমাদের অধিকার রয়েছে। তো এই যে অধিকার, মানে হোয়াট ইজ দ্য রাইট, আমরা যদি একটা মানে বিবেকের মানদণ্ডে যদি আমরা এটাকে পরিমাপ করি যে আদৌ এটা আমার অধিকার কিনা। একটা দেখবেন আপনি হয়তো রাষ্ট্রীয় আইনে জি কিংবা আইন প্রণালীর মাধ্যমে কিন্তু সে অধিকার পেয়ে যাচ্ছে, জি জি, কিন্তু একটা মানুষের যে মনুষ্যত্বের যে একটা বিষয় আছে, মানবিকতার যেটা একটা বিষয় আছে, এরপর মানুষের যে একটা ব্যক্তিগত সম্পর্কের যে একটা বিষয় আছে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা খেয়াল করি, মূলত আপনার কি হচ্ছে না, অধিকার খনন করা হচ্ছে না, অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, বরঞ্চ
তাদেরকে তো যে সাপোর্টটা দিয়েছেন তার তো শুকরিয়া জ্ঞাপন করা দরকার। শুকরিয়া জ্ঞাপন তো না বুঝে যদি অনেক সময় বললাম না স্থানকাল পাত্র না বুঝে যদি সব জায়গায় অধিকার চাই অধিকার চাই আমার অধিকার হরণ হয়েছে, এটা উচ্চবাচ্য করা, এটা সর্বোচ্চ উচিত। খুব চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। চেষ্টা করেছি আমরা অধিকার সম্পর্কে, অধিকার কি, অধিকার কত প্রকার, কোন ক্ষেত্রে অধিকার খর্ব হবে, কোন ক্ষেত্রে হবে না, অধিকার খর্ব হলে তার শাস্তি কি রয়েছে, আর কি কাজ করলে কি উপায়ে অধিকার সংরক্ষণ করা যাবে সে বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বিষয় নিয়ে। আর সেই বিষয়টা তো বলেই দিলাম আপনাদেরকে যে প্রতিশ্রুতি ভঙ্গ, সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন